Hello friends, this is Bapi Sardar. Welcome to my channel. বেসিক টু অ্যাডভান্স এক্সেল ফর্মুলার 100 ভিডিওস চ্যালেঞ্জের মধ্যে আজ আমরা 3 নম্বর ক্লাসে চলে এসেছি। আজকের টপিক কিভাবে আমরা সাম ইফস ফর্মুলা ব্যবহার করব। তো ভিডিওটা স্কিপ না করে এন্ড পর্যন্ত দেখুন। এখানে এই শীটের মধ্যে কিছু আইটেম নেম, সেলস পার্সন, টোটাল কোয়ান্টিটি, রেট এবং টোটাল সেল এখানে দেওয়া আছে। এবং আমাদের ক্রাইটেরিয়া হচ্ছে সেলস পার্সন বাপি সর্দার এখানে কি কি প্রোডাক্ট সেল করেছে এবং তার টোটাল কোয়ান্টিটি আর রেট কত, টোটাল সেল কত। তো সেলস পার্সন বাপি সর্দার কি কি প্রোডাক্ট আইটেম সেল করেছে এবং তার টোটাল কোয়ান্টিটি আর টোটাল সেল বার করার জন্য আমরা জেনারেলি করে কি, আমরা এখানে ফিল্টার অ্যাপ্লাই করি। ফিল্টার অ্যাপ্লাই করে আমরা সেলস পার্সন বাপি সর্দারে আসি। এখানে এসে দেখি যে সেলস পার্সন বাপি সর্দার স্যামসাং এবং রেডমি টোটাল দুটো আইটেম সেল করেছে, তার টোটাল কোয়ান্টিটি এই এবং টোটাল সেল এখানে দেওয়া আছে। আমরা যদি দেখতে চাই যে স্যামসাং এর টোটাল কোয়ান্টিটি এবং টোটাল রেটটা, তাহলে আমরা এই আইটেমের এইখানে এসে আমরা স্যামসাংটাকে চুজ করে ওকে করলেই আমাদের এখানে স্যামসাং এর টোটাল কোয়ান্টিটি এবং টোটাল সেল এখানে চলে আসছে। তো আমরা যদি এরকম ফিল্টার অ্যাপ্লাই করে সেলস পার্সন কি কি আইটেম সেলস করেছে এবং তাদের টোটাল কোয়ান্টিটি এবং টোটাল সেল বার করতে চাই, তাহলে আমাদের অনেক সময় ব্যয় হবে। তো আর সময় ব্যয় না করে আমরা যদি সাম ইফস ফর্মুলার মাধ্যমে খুব অনায়াসেই সেলস পার্সন কি কি প্রোডাক্ট সেল করেছে এবং তার টোটাল কোয়ান্টিটি এবং টোটাল রেট বার করতে চাই, তাহলে আমরা সাম ইফস ফর্মুলার মাধ্যমে এটা করতে পারি। তো চলুন আমরা সাম ইফস ফর্মুলার অ্যাপ্লাই করি। তো সাম ইফস ফর্মুলাটা অ্যাপ্লাই করার আগে আমরা সেলস পার্সন এবং আইটেম নেমের এই সেল দুটোতে আমরা ড্রপ ডাউন করব। তো ড্রপ ডাউন করার জন্য আমরা যাব ডেটা অপশানে। ডেটা অপশান থেকে এখানে আছে ডেটা ভ্যালিডেশন। ডেটা ভ্যালিডেশন থেকে এখানে আছে লিস্ট। আমরা লিস্ট চুজ করব। লিস্ট চুজ করার পরে এখানে চাইছে সোর্স। যেহেতু আমরা সেলস পার্সনের এই নামগুলো ড্রপ ডাউন করতে চাই, তাহলে আমরা এই সোর্সের জায়গায় আমরা এই সেলস পার্সনের পুরো রেঞ্জটা দিয়ে দেবো। দিয়ে ওকে করে দিলে দেখুন আমাদের এখানে সেলস পার্সনের নামগুলো চলে আসছে। সেলস পার্সনের নামগুলো এখানে চলে আসছে। দেখুন এখানে সেলস পার্সনের নামগুলো চলে আসছে। এবার আমরা একইভাবে আইটেমেরও একটা ড্রপ ডাউন করে নেব। তো ড্রপ ডাউন করার জন্য আমরা যাব ডেটা ট্যাবে। ডেটা অপশন থেকে আমরা আসবো ডেটা ভ্যালিডেশনে। ডেটা ভ্যালিডেশন থেকে এখানে আমরা চুজ করব লিস্ট। লিস্ট থেকে আমরা এই সোর্সের জায়গায় এই আইটেমের এই রেঞ্জটা পুরো দিয়ে দেবো। দিয়ে আমরা ওকে করলেই দেখুন আমাদের এখানে চলে আসছে, আমাদের এখানে প্রোডাক্টের নেমগুলো চলে আসছে। এবার আমরা এখানে বাপি সর্দার রেডমি প্রোডাক্ট কতগুলো কোয়ান্টিটি সেল করেছে সেটাই আমরা বার করব সাম ইফস ফর্মুলার মাধ্যম দিয়ে। ইজ ইকুয়াল টু সাম ইফস, এখানে চাইছে সাম রেঞ্জ। সাম রেঞ্জের জন্য আমরা এই কোয়ান্টিটি টোটাল রেঞ্জটা সিলেক্ট করব, কমা দেবো। এখানে চাইছে ক্রাইটেরিয়া রেঞ্জ 1। তো ক্রাইটেরিয়া রেঞ্জ 1 এক্ষেত্রে আমাদের সেলস আইটেমের এই রেঞ্জটা, কমা দেবো। ক্রাইটেরিয়া 1, ক্রাইটেরিয়া 1 এক্ষেত্রে আমাদের আইটেম নেমের এই সেলটা, কমা দেবো। ক্রাইটেরিয়া রেঞ্জ 2, তো ক্রাইটেরিয়া রেঞ্জ 2 এর জন্য আমরা দেবো সেলস পার্সনের এই রেঞ্জটা, কমা দেবো। ক্রাইটেরিয়া 2, ক্রাইটেরিয়া 2 এক্ষেত্রে আমাদের সেলস পার্সনের এই সেলটা। এবারে আমরা যদি ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করি, দেখুন আমাদের এখানে টোটাল কোয়ান্টিটি চলে আসছে। বাপি সর্দার রেডমি 842 টোটাল কোয়ান্টিটি সেল করেছে। দেখি আমরা এখানে ফিল্টার করব। ফিল্টার করে বাপি সর্দারে আসবো। বাপি সর্দারে এসে এখানে আমরা রেডমিটাকে চুজ করব। দেখুন 842 এখানে মিলে যাচ্ছে, ওখানেও 842 এসেছিল। এবার আমরা দেখতে চাই যে সেলস পার্সন কৈলাস মন্ডল কত টাকার সেল করেছে। সেলস পার্সন কৈলাস মন্ডল নোকিয়া সেল করেছে না, সেলস পার্সন কৈলাস মন্ডল সেল করেছে রিয়েলমি। তো রিয়েলমিটা আমরা চুজ করব। দেখুন 1910 টোটাল কোয়ান্টিটি চলে আসছে। দেখি আমাদের কৈলাস মন্ডল সেলস পার্সন কত টাকার, কত কোয়ান্টিটি টোটাল আইটেম রিয়েলমি আইটেম সেল করেছে। কৈলাস মন্ডল রিয়েলমি 1910 এখানে চলে আসছে। এবার আমরা টোটাল সেল বার করতে চাই। টোটাল সেল বার করার জন্য আমরা একইভাবে সাম ইফস ফর্মুলাটা অ্যাপ্লাই করব। ইজ ইকুয়াল টু সাম ইফস, সাম রেঞ্জ চাইছে, সাম রেঞ্জের জন্য আমরা টোটাল সেলের এই রেঞ্জটা দিয়ে দেবো, কমা দেবো। ক্রাইটেরিয়া রেঞ্জ 1,
ক্রাইটেরিয়া রেঞ্জ 1 এক্ষেত্রে আমাদের আইটেম নেমের এই সেলটা পুরো রেঞ্জটা দিয়ে দেবো, এবং ক্রাইটেরিয়া 1 হচ্ছে এখানে আমাদের এই আইটেমের এই সেলটা, কমা দেবো। ক্রাইটেরিয়া রেঞ্জ 2 এর জন্য আমরা এক্ষেত্রে দেবো সেলস পার্সনের এই নেমটা, এই রেঞ্জটা, কমা। ক্রাইটেরিয়া 2 এক্ষেত্রে আমাদের সেলস পার্সন, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করলে দেখুন এখানে আমাদের রেজাল্ট চলে আসছে। কৈলাস মন্ডল টোটাল রিয়েলমি সেল করেছে 13220,182। দেখি আমরা এখানে এটাকে দেখে নি মিলছে কিনা। আমরা এখানে ড্রপ ডাউন করে কৈলাস মন্ডলের নামটা এখানে আমরা সার্চ করব। দেখুন এখানে কৈলাস মন্ডলের সেল অ্যামাউন্ট এই সেল অ্যামাউন্টের সাথে মিলে যাচ্ছে। এবার আমরা দেখতে চাই যে বাপি সর্দার স্যামসাং এর টোটাল কোয়ান্টিটি এবং টোটাল সেল কত করেছে। স্যামসাং এর টোটাল কোয়ান্টিটি এবং টোটাল সেল কত করেছে দেখে এখানে দেখুন বেরিয়ে আসছে। টোটাল কোয়ান্টিটি এবং টোটাল সেলটাকে আমরা এখানে কপি করে ভ্যালু পেস্ট করে নেব। এবার আমরা এখানে ফিল্টার অ্যাপ্লাই করব। ফিল্টার অ্যাপ্লাই করে এখানে আসবো বাপি সর্দারে এসে আমরা যদি স্যামসাংটাকে যখন আমরা চুজ করব, দেখুন এখানে অটোমেটিক মিলে যাচ্ছে, এই দেখুন মিলে যাচ্ছে 1168 আর 70322263 তো এইভাবেই আমরা সাম ইফস ফর্মুলার মাধ্যম দিয়ে সেলস পার্সন কি কি প্রোডাক্ট সেল করেছে এবং তার টোটাল কোয়ান্টিটি কত, টোটাল সেল কত সেটা আমরা বার করতে পারছি। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে আমরা সাম ইফস ফর্মুলা কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা শিখতে পেরেছি। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আরও বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আপনার মতো যারা এক্সেলে দুর্বল এবং এক্সেল শিখতে আগ্রহী তারাও এই চ্যানেলের মাধ্যমে উপকৃত হতে পারে। আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে পৌঁছায়। থ্যাংক ইউ বন্ধুরা।